ওম শান্তি। মতত্বের চ্যানেলে সকলের সুস্বাগতম। আজ আপনার মাঝে আর একটা নতুন বিষয় তুলে ধরছি, যা আপনার দেখেছেন যে যন্ত্র বা নকশা দিয়ে বশীকরণ, এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা কর্ম করেছেন অনেকে জানাইছিলেন তার কীরকম ফল। আজও যে বিষয়টা দেব এটাও সেরকমই কার্যকারী একটা বিষয়। তো সকলের জন্য অনুমতি আছে, সকলে কর্ম করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আজকের যে নকশাটা, এটা বহু পুরাতন নকশা, কিন্তু ছবিটা সম্পূর্ণ নতুন। নতুন কেন পেলে বর্তমানে দেখা যাচ্ছে কি মানুষ আরও তান্ত্রিক কবিরাজ নানানটা জিনিস যেখান থেকে যেরকম পাচ্ছে এরকম করে সংগ্রহ করে ওগুলো নিজের মতো করে নিয়মকানুন বানায় বানায় দিতেছে, লেখা পরিবর্তন করে দিচ্ছে, ডিজাইন পরিবর্তন করে দিচ্ছে, আর মানুষে ঠকাচ্ছে। আর মোটা মোটা বই কেউ লিখছে 500 বছর, কেউ লিখছে 1000 বছরের পুরনো বইগুলো তারা বিক্রি করতেছে। নানানটা মানুষ মুখ জিজ্ঞাসা যে খাতা বই পুস্তকের পিডিএফ দেন, তো পিডিএফ এই কারণে কাউকে দেওয়া হয় না যে তোমরা এই চুরি ডাকাতি করবা, তোমাদের মধ্যে আর চোর ডাকাতের মধ্যে কোনো তফাৎ নেই। তো এই নকশাটাও এরকম পরিবর্তন করে দিছে, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখন। এটা এর মধ্যে কিছু অক্ষর পরিবর্তন করে দেওয়া হয়েছে যারা ছাপাইছে। তো এটা আমার এক শিষ্য আমার কাছে নিয়ে এসে দেখালে যে এটা দিয়ে কাজ করলে কীরকম হবে। নকশা তো খুব ভালো, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে খুঁটাই আছে এখানে নকশা ভুল করা আছে এবং নিয়মকানুন ভুল। তো তোমাদের সম্পূর্ণ নিয়মকানুন বাতাই দিচ্ছি। একটা কবুতর নিতে হবে, সাদা কবুতর, ওটার মুন্ডুটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। আর করা লাগবে শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা ধরে সকাল থেকে করতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। 10টার মধ্যে কর্ম সম্পন্ন করা লাগবে। ছিঁড়ে ফেলার পর সেই রক্ত দিয়ে এই নকশাটা লেখা লাগবে। লেখার পরে 3টা ধূপকাঠি জ্বালাই দিয়ে ধূপকাঠি আগরবাতি দেখাইলা, তাবিজ বা নকশা জাগানোর যে মন্ত্র আছে সেই মন্ত্র করে ফুঁক দিলা, জেগে গেল মাল, শুকাই গেল। শুকাই যাওয়ার পর 3টা তাবিজ ভাঁজ করলা, ভাঁজ করে একটা আর একটা সাদা কবুতরের গলায় বাঁধে ছেড়ে দিতে হবে। আর একটা নকশা যাতায়াতের পথে অথবা চৌরাস্তার মধ্যে পোতাইতে হবে, আর একখান নিজের কাছে রাখা লাগবে। বুঝল? যদি সেই ব্যক্তির জামা কাপড় বা কিছু থাকে এটা ওই তাবিজের মধ্যে দিতে পারো 3টাতেই, আর যদি না থাকে তো দেওয়ার কোনো দরকার নেই। বুঝল? এবার নকশাটা যে বললাম ভুল আছে, তো এই নকশাটা যারা কর্ম করতে চাও তারা ভিডিওটা শেয়ার দিয়ে মোর পাকে স্ক্রিনশটটা পাঠাইবা। তাকে আমি অরিজিনাল যে নকশার কোথায় অক্ষরটা পরিবর্তন করেছে, ভুল করে ছাপাইছে, এটা তোমাকে সঠিক করে খাতায় নকশাটা লিখে তোমাকে দিয়ে দেওয়া হবে। এটা দিয়ে কর্ম করতে পারবা। বুঝলো? আর যে বাবুরা এরকম করে এক চ্যানেল থেকে নিয়ে আর এক চ্যানেল থেকে নিয়ে এরকম চুরি ডাকাতি করতেছে, ভেবো না যে তারা সুখে থাকবা। মানুষের কষ্টের টাকা, খাইটে খাওয়া টাকা, মাথার ঘাম ফলাইয়ে তারা সেই টাকা ইনকাম করে তোমাকে ভর্তিছে, আর তোমাকে খিদা এত যে মেটে না। তো এই টাকা ভোগ করতে পারবে না কেউ, এ অভিশাপ হয়ে নেমে আসবে। আর শুধু তোমার না, তোমার পুরো পরিবারে এই ভোগান্তি ভুগতে। যারা এই চুরি করে এক জায়গা থেকে চুরি করে আর এক জায়গা থেকে চুরি করে মানুষের প্রতারণা করে ঠগাইছে, আজকে খাইয়ে খুব পেট ভরতেছে, খুব আনন্দ পাচ্ছ, এই আনন্দ বেশি দিন না। মনে রাখবা একজন আছে সব কিছু দেখে। তো যাই হোক, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা,
সৎ পথে চলার চেষ্টা করবা। সব থেকে বড় হচ্ছে গুরুর প্রতি কখনো অবিশ্বাস আনা যাবে না। তো গুরুর প্রতি সর্বদা ভক্তি শ্রদ্ধা, মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে কর্ম করবা, নিজের ইষ্ট দেবতার সাক্ষী রেখে যে কোনো কর্মে তোমরা সফল হতে পারবা। বুঝা গেল?